ফেনী সাহিত্য সভার ২ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সাহিত্য সম্মেলন। শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই সম্মেলন। আয়োজকরা বলছেন, সাহিত্য চর্চার প্রতি আগ্রহ বাড়াতে এই আয়োজন। দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ২ শতাধিক কবির অংশগ্রহণে ফেনীতে অনুষ্ঠিত হলো সাহিত্য সম্মেলন। সাহিত্য চর্চার প্রতি আগ্রহ বাড়াতে প্রথমবারের মতো এই আয়োজন। কি করে উত্তরাবতী প্রভু আমি যে একলা হা কৃষ্ণ করুণা সিন্ধু। দিনব্যাপী এই আয়োজনে ছিল ফেনী সাহিত্য সভা পাঠচক্রের অধিবেশন, আধুনিক কবিতা বহুরৈখিক উচ্ছ্বাস, সাম্প্রতিক কথা সাহিত্যের প্রবণতা বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতায় সারাবে সকল অসুখ। অনুষ্ঠানে সেলিম আল দিন সাহিত্য পুরস্কার দেওয়া হয় লেখক ডক্টর সলিমুল্লাহ খানকে। এ সময় ফেনীর ১০ জন কবিকেও দেওয়া হয় গুণী লেখক সম্মাননা। সাহিত্যের যে পারস্পরিক যে জানাশোনা, এই মেলবন্ধন, আমি মনে করি এই সাহিত্য সম্মেলনের মাধ্যমে একটা চমৎকার একটা মেলবন্ধন হবে। আমাদের এখান থেকে আশা করি অনেক কিছু শিখতে পারবো। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। ওইগুলোর জন্যই আমি আসছি। চর্চাটা যেন আরো বিকশিত হয় এবং আধুনিক মনস্ক আমরা হয়ে উঠি। আধুনিক সাহিত্য কি চলছে, এর গতিধারা কি, এই জিনিসগুলি বোঝার জন্য আমরা এই আয়োজন করেছি। সভায় যোগ দিয়ে জেলা প্রশাসকের আশ্বাস, সাহিত্য চর্চায় পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার। আমরা সবসময় চেষ্টা করব যে এই সমস্ত সৃজনশীল কাজ যারা করবেন তাদেরকে যাতে আমরা একটু সহায়তা করতে পারি। যদি অন্য কোনো সহায়তা না করতে পারি, অ্যাটলিস্ট যাতে পিঠে হাত দিয়ে বলতে পারি যে আমরা আপনাদের পাঠক হিসেবে আমরা আপনাদের এগুলো পড়ব, আপনারা এগিয়ে যান। এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান অনুষ্ঠানে যোগ দেয়া শিল্পী ও অতিথিদের। ডিবিসি নিউজ ডেস্ক।